এসে গেছি জামাই ষষ্ঠীর দিনের একটি মিনি ব্লগ নিয়ে। যেহেতু সেদিন ছিল শনিবার, সেহেতু বরমশাইয়ের ছিল ডিউটি, আর আমি আর ছেলে দুজন মিলে যাচ্ছিলাম মায়ের বাড়ি দাদার সঙ্গে। বড়দা এসেছিল আমাদেরকে নিতে। প্রতি বছরের মতো এবছরও কিন্তু জামাই ষষ্ঠীর নেমন্তন্ন ছিল, কিন্তু জামাইয়ের আগেই মেয়ে পৌঁছে গেল মায়ের বাড়িতে। যেটা তোমাদেরকে প্রতি বছরই বলে থাকি, জামাই ষষ্ঠী পুজো আমাদের নেই, কিন্তু জামাই আদর অর্থাৎ পেট পুজোটা অবশ্যই আছে, আর সেটা করতেই আমরা যাচ্ছি। এই যে রাস্তাটা দেখছো, এর আগে অনেকবার এই রাস্তাটা তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু রাস্তাটা ঠিক হওয়ার পরে তোমাদেরকে আর দেখানো হয়নি। ঠিক হয়েছে অনেকটা, কিন্তু তবু এই যে ধুলো, এই ধুলো থেকে আমরা বাঁচতে পারিনি। আর হ্যাঁ, একটা কথা ক্লিয়ার করে দিই, জামাই আসবে দুপুরবেলা। মানে অনেকেই জানতে চাইবে জামাই তাহলে কখন আসবে। তো লাঞ্চ টাইমে জামাই ঠিক পৌঁছে যাবে শ্বশুর বাড়িতে। জামাই এসে গেছে বাড়িতে, আর এদিকে বৌদি কিন্তু জামাইয়ের জন্য থালাটা রেডি করে নিচ্ছে। দেখো, এক এক করে সব কিছু রেডি করে নিচ্ছে, আর কত কিছু আয়োজন করা হয়েছে। এবার জামাই খেতে বসবে, তাই বৌদি এখানে খাবার নিয়েও এসে গেছে। দেখো, জামাই কিন্তু পেট পুজো করতে বসে পড়েছে। তো চলো, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে যে মেনুগুলো রয়েছে সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি আর নতুন করে কিছু বললাম না। কত কিছু রয়েছে না রয়েছে সেগুলো তোমরা জানোই। ওকে বললাম চলো দু একটা ছবি তুলে নিই, তাই এখানে দুটো ছবি তুলেছিলাম। যেহেতু শনিবার, তাই নিরামিষ মেনু। শেষে জানাই টাটা।